চারটে মোবাইল ক্যামেরা, কিছুটা সৃজনশীলতা আর নিজের গল্প বলার ক্ষমতা, এই তিনটে দিয়ে যদি আপনার ভবিষ্যৎ তৈরি হয়। আজ হাজার হাজার তরুণ তরুণীর কাছে ইউটিউব শুধু বিনোদনের জায়গা নয়, বরং স্বপ্নের পেশা, পরিবারের আয়েরও পথ। কিন্তু সেই স্বপ্নের দরজায় এবার কি আরো বড় তালা ঝুলতে চলেছে? কারণ ইউটিউবের নতুন নিয়ম ঘিরে সামনে এসেছে বড় পরিবর্তনের ইঙ্গিত। এতদিন যেখানে 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই মনিটাইজেশনের পথে এগোনোর সুযোগ ছিল, সেখানে নতুন ক্রিয়েটরদের জন্য সেই লক্ষ্যমাত্রা হতে পারে 8000 ঘন্টা। শুধু তাই নয়, শর্টসের ক্ষেত্রেও বাড়ছে ভিউয়ের চাপ। 90 দিনে 1 কোটি নয়, লক্ষ্য হতে পারে 2 কোটি ভিউ। কেন এই পরিবর্তন? পুরনো ক্রিয়েটরদের কি হবে? আর যারা আজ নতুন ইউটিউব শুরু করতে চাইছেন, তাদের স্বপ্ন কি সত্যি আরো কঠিন হয়ে গেল? সবচেয়ে বড় প্রশ্ন, ইউটিউব কি এবার শুধু ভাইরাল ভিডিও নয়, দর্শকের সময় এবং দীর্ঘমেয়াদী এঙ্গেজমেন্টকেই সাফল্যের আসল মাপকাঠি করতে চলেছে? চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। একটা সময় ছিল চাকরি মানেই অফিস, নির্দিষ্ট সময়, মাসের শেষে নির্দিষ্ট বেতন। কিন্তু ডিজিটাল দুনিয়া সেই চেনা ছবিটাই বদলে দিয়েছে। এখন নিজের ঘরে বসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, মোবাইল হাতে নিয়ে কিংবা শুধু নিজের ভাবনা সৃজনশীলতাকে কাজে লাগিয়েও তৈরি করা যায় একটা কেরিয়ার। আর সেই কেরিয়ারের নাম কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সমাজ মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষ কন্টেন্ট তৈরি করছেন। কেউ খবর করছেন, কেউ রান্না শেখাচ্ছেন, কেউ ভ্রমণের ভিডিও বানাচ্ছেন, কেউ গেম খেলছেন, কেউ আবার শুধুই নিজের জীবনের গল্প মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ধীরে ধীরে এই কাজ শুধু শখের জায়গায় আটকে থাকেনি, অনেকের কাছে এটি হয়ে উঠেছে পরিবারের আয়ের অন্যতম উৎস। কিন্তু এবার সেই স্বপ্নের জগতে ঢোকার রাস্তা আরও কঠিন হতে চলেছে, বিশেষ করে নতুন ইউটিউব ক্রিয়েটরদের জন্য। কারণ ইউটিউব পার্টনার প্রোগ্রামের নিয়মে বড়সড় পরিবর্তনের খবর সামনে এসেছে। আর সবচেয়ে বড় পরিবর্তন, ওয়াচ আওয়ারের লক্ষ্যমাত্রা দ্বিগুণ। ভাবুন তো, একজন নতুন ক্রিয়েটর দিনের পর দিন ভিডিও বানাচ্ছেন, স্ক্রিপ্ট লিখছেন, শুট করছেন, এডিট করছেন, থাম্বনেল তৈরি করছেন, সোশ্যাল মিডিয়াতে প্রচারও করছেন। তারপরও শুধু ইউটিউব থেকে আয় শুরু করার যোগ্যতা অর্জন করতেই তাকে আগের তুলনায় দ্বিগুণ সময়ের দর্শক ধরে রাখতে হবে। এতদিন নতুন ক্রিয়েটরদের জন্য 1 বছরে অর্থাৎ 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের লক্ষ্যমাত্রা পূরণ করতে হতো। নতুন নিয়মে সেই লক্ষ্যমাত্রা বেড়ে হচ্ছে 8000 ঘন্টা, অর্থাৎ 4000 থেকে সরাসরি 8000। এটা শুধু একটা সংখ্যা নয়, নতুন ক্রিয়েটরদের কাছে এর অর্থ অনেক বেশি পরিশ্রম, আরও বেশি দর্শক, আরও বেশি কন্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দর্শকদের দীর্ঘ সময় ভিডিওর সঙ্গে ধরে রাখার লড়াই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই নিয়ম এখনই কার্যকর হচ্ছে না। জানা যাচ্ছে 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে নতুন নিয়ম চালু হওয়ার কথা। অর্থাৎ যারা এখন ইউটিউব চ্যানেল শুরু করার কথা ভাবছেন, তাদের হাতে এখনও কিছুটা সময় রয়েছে। কিন্তু সময় থাকলেও প্রশ্নটা থেকেই যাচ্ছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে কি তারা নিজেদের জায়গা তৈরি করে নিতে পারবেন? আর বর্তমান ক্রিয়েটরদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবরও। যারা ইতিমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের অন্তর্ভুক্ত, তাদের ক্ষেত্রে এই নতুন ওয়াচ আওয়ারের মানদণ্ড প্রযোজ্য হবে না। অর্থাৎ পুরনো ক্রিয়েটরদের জন্য পরিস্থিতি একেবারে নতুন করে শুরু হচ্ছে না। কিন্তু শর্টসের ক্ষেত্রে ছবিটা আরও কঠিন। শর্টস ইউটিউবের এই ছোট ভিডিও ফরম্যাট গত কয়েক বছরে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। মাত্র কয়েক সেকেন্ড বা 1 মিনিটের ভিডিও দিয়েই রাতারাতি লাখো লাখো মানুষের কাছে পৌঁছে যাওয়া সম্ভব। নতুন ক্রিয়েটরদের কাছে তাই শর্টস ছিল দ্রুত দর্শক পাওয়ার অন্যতম রাস্তা। কিন্তু এবার সেই পথেও চাপ বাড়ছে। আগে 90 দিনের মধ্যে 1 কোটি অর্থাৎ 10 মিলিয়ন শর্টস ভিউজের লক্ষ্যমাত্রা ছিল, সেটাই বেড়ে হচ্ছে 2 কোটি অর্থাৎ 20 মিলিয়ন ভিউজ। অর্থাৎ এখানেও লক্ষ্যমাত্রা দ্বিগুণ। একজন নতুন ক্রিয়েটরের কাছে এর অর্থ কি? একটা ভাইরাল ভিডিও মানেই আর হয়তো কাজ শেষ নয়, নিয়মিত ভাইরাল হওয়ার মতো কন্টেন্ট তৈরি করতে হবে।
দর্শককে দেখতে চাইছেন, কোন সময় ভিডিও প্রকাশ করলে বেশি মানুষ দেখছেন, কোন ধরনের হুক দর্শককে প্রথম কয়েক সেকেন্ডে আটকে রাখছে, সবকিছুর উপরে নজর রাখতে হবে। কারণ শর্টসের দুনিয়ায় প্রতিযোগিতা এমনিতেই ভয়ঙ্কর। একদিকে লক্ষ লক্ষ ক্রিয়েটর প্রতিদিন ভিডিও আপলোড করছেন, অন্যদিকে দর্শকের হাতে রয়েছে অসংখ্য বিকল্প। একজন দর্শক আপনার ভিডিওতে কয়েক সেকেন্ড থাকার পরই যদি স্ক্রল করে চলে যান, তাহলে আপনার ভিডিওর পারফরমেন্সে তার প্রভাব পড়তে পারে। আর নতুন নিয়মের পরে সেই প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা অনেকেই হয়তো প্রথমে বুঝতে পারবেন না। যদি কোনো চ্যানেল 90 দিনের নির্দিষ্ট ভিউয়ের সীমার নিচে নেমে যায়, তাহলে চ্যানেলটি সরাসরি ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ পড়ে যাবে, এমনটা নয়। দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও থেকে আয় চালু থাকার সুযোগ থাকছে, কিন্তু শর্টস থেকে আয় পুনরায় পেতে হলে আবার সেই নির্দিষ্ট ভিউয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। অর্থাৎ শর্টসের ক্ষেত্রে নিয়মটা অনেকটা এমন, লক্ষ্য পূরণ করুন, আয় করুন। লক্ষ্য থেকে পিছিয়ে পড়লে শর্টসের আয়ের দরজা বন্ধ হতে পারে, আবার লক্ষ্যমাত্রা পূরণ করলে সেই সুযোগ ফিরে আসবে। এখানেই নতুন নিয়মের আসল চ্যালেঞ্জ। কারণ কন্টেন্ট তৈরি করা এক জিনিস, আর ধারাবাহিকভাবে এমন কন্টেন্ট তৈরি করা যা মানুষ দেখতে চাইবে তা সম্পূর্ণ অন্য জিনিস। একজন নতুন ক্রিয়েটর হয়তো প্রথম মাসে একটি ভিডিও থেকে লাখ লাখ ভিউ পেলেন, কিন্তু দ্বিতীয় মাসে কি হবে, তৃতীয় মাসে, 6 মাস পরে? এই ধারাবাহিকতাই হয়তো আগামী দিনে সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। তবে ইউটিউবের বক্তব্যের দিকটাও গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, নতুন পরিবর্তনের পিছনে শুধু ক্রিয়েটরদের উপর চাপ বাড়ানোর উদ্দেশ্য নেই, বরং আয় ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যও রয়েছে। বিশেষ করে ইউটিউব প্রিমিয়াম পরিষেবার প্রসঙ্গ এখানে গুরুত্বপূর্ণ। একজন দর্শক যখন ইউটিউব প্রিমিয়ারে সাবস্ক্রিপশন নেন, তখন তিনি বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে সেই দর্শকের দেখা ভিডিও থেকে ক্রিয়েটর কোনো আয় পান না, বরং প্রিমিয়াম ব্যবহারকারীরা যখন কোনো পার্টনারের কন্টেন্ট দেখেন, তখন সেই ব্যবহারের ভিত্তিতে ক্রিয়েটরদের আয় হওয়ার সুযোগ থাকে। ইউটিউবের বক্তব্য অনুযায়ী বিজ্ঞাপন নির্ভর আয়ের তুলনায় প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছ থেকে অংশীদারদের গড় আয় বেশি হতে পারে। তাহলে কি নতুন নিয়ম আসলে খারাপ? বিষয়টা এত সরল নয়। একদিকে নতুনদের জন্য প্রবেশের রাস্তা কঠিন হচ্ছে, অন্যদিকে যারা সত্যিই দর্শক ধরে রাখতে পারছেন, ভালো মানের কন্টেন্ট তৈরি করছেন এবং দীর্ঘমেয়াদে কাজ করছেন, তাদের জন্য আয়ের সম্ভাবনাও বাড়তে পারে। অর্থাৎ ইউটিউব হয়তো এমন একটি পরিবেশ তৈরি করতে চাইছে যেখানে শুধু ভিউ নয়, দর্শকের মানসম্মত এঙ্গেজমেন্ট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু এখানে ছোট ক্রিয়েটরদের ভয়, কারণ বড় চ্যানেলের হাতে রয়েছে টিম, কারো স্ক্রিপ্ট রাইটার আছে, কারো ভিডিও এডিটর আছে, কারো সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে। কেউ দিনে 5টা ভিডিও বানাতে পারেন, কেউ আবার একটি ভিডিও বানাতেই কয়েকদিন সময় নিয়ে নেন। একজন একা ক্রিয়েটরকে সব কাজ নিজেকেই করতে হয়, স্ক্রিপ্ট থেকে শুটিং, এডিটিং থেকে থাম্বনেল, আপলোড থেকে প্রচার, সবটাই। তাই 8000 ঘন্টার ওয়াচ টাইম বা 2 কোটি শর্ট ভিউজের লক্ষ্যমাত্রা তাদের কাছে শুধু একটি সংখ্যা নয়, বরং একটা বিশাল মানসিক চাপও হতে পারে। তবুও একটা কথা মনে রাখা দরকার, ইউটিউবের দুনিয়ায় শুধু নিয়ম বদলালেই সাফল্যের সংজ্ঞা বদলে যায় না। দর্শক এখনো ভালো গল্প দেখতে চান, দর্শক এখনো নতুন কিছু জানতে চান, দর্শক এখনো এমন ভিডিও দেখতে চান যেখানে তারা সময় দেওয়ার মূল্য পান। তাই আগামী দিনে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে না কত ভিডিও আপলোড করছেন, প্রশ্ন হবে আপনার ভিডিও দেখে মানুষ কতক্ষণ থেকে যাচ্ছে। কারণ 10টা দুর্বল ভিডিওর চেয়ে একটি শক্তিশালী ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর শর্টসের ক্ষেত্রেও শুধু ভাইরাল হওয়ার চেষ্টা নয়, দর্শককে ধরে রাখার কৌশল আরও গুরুত্বপূর্ণ হবে। 2018 সালে ইউটিউব পার্টনার প্রোগ্রামের গাইডলাইনে বড় পরিবর্তন এসেছিল। তারপর দীর্ঘ সময় ধরে নিয়মে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। এবার প্রায় 1 দশকের ব্যবধানে আবারও বড় পরিবর্তনের পথে এগোচ্ছে ইউটিউব। এই পরিবর্তন তাই শুধু একটি প্ল্যাটফর্মের নীতিমালা পরিবর্তন নয়, এটা আসলে বদলে যাওয়া ডিজিটাল অর্থনীতির একটা ছবি।
যে সময় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া ছিল অনেকের কাছে স্বপ্ন, এখন সেটাই হয়ে উঠেছে পেশা। আর যখন কোনো পেশায় মানুষের ভিড় বাড়ে, তখন স্বাভাবিকভাবেই প্রতিযোগিতাও বাড়ে। হয়তো আগামী দিনের ইউটিউব আরও বেশি পেশাদার হবে। হয়তো শুধু ক্যামেরা আর মোবাইল থাকলেই হবে না, দরকার হবে পরিকল্পনা, গল্প বলার দক্ষতা, দর্শকের মন বোঝার ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী কন্টেন্ট স্ট্র্যাটেজি। তবে যারা আজ নতুন করে শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য এই খবরকে শুধুই ভয় পাওয়ার কারণ হিসেবে দেখা উচিত নয়, বরং এটাকে সতর্কবার্তা হিসেবে দেখা যায়। কারণ সময়ের সঙ্গে প্ল্যাটফর্ম বদলায়, অ্যালগরিদম বদলায়, নিয়ম বদলায়, দর্শকের পছন্দ বদলায়, কিন্তু একটি জিনিস বদলায় না, ভালো কন্টেন্টের মূল্য। তাই 2027 সালের নতুন নিয়ম আসার আগে যারা ইউটিউবকে কেরিয়ার হিসেবে দেখতে চান, তাদের এখন থেকে বুঝতে হবে এই লড়াই শুধু ক্যামেরার সামনে দাঁড়ানোর নয়, এই লড়াই দর্শকের সময়ের জন্য, দর্শকের মনোযোগের জন্য, আর শেষ পর্যন্ত সেই দর্শককে বোঝানোর জন্য আমার ভিডিওটি আপনি কেন দেখবেন। কারণ আগামী দিনের ইউটিউবে হয়তো সুযোগ থাকবে অনেকের জন্যই, কিন্তু সেই সুযোগ ধরে রাখতে পারবেন তারাই যারা দর্শকের কয়েক সেকেন্ডের মনোযোগকে কয়েক মিনিটকে কয়েক ঘন্টায় এবং সেই বিশ্বাসকে দীর্ঘমেয়াদী সম্পর্কের মধ্যে পরিণত করতে পারবেন। আর সেখানেই হয়তো নতুন ইউটিউব যুগের আসল পরীক্ষা। কন্টেন্ট তৈরি করা সহজ হতে পারে, কিন্তু দর্শকের সময় জয় করা সেটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাই নিউজ নেটওয়ার্ক।